লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১ নং সরকালকেনি ইউনিয়নের নাসিরগঞ্জ বাজার ইউনিয়ন পরিষদ ঘর স্বাস্থ্যকেন্দ্র সৃষ্ট জোয়ারের পানিতে বিলীন হওয়ার মুখোমুখি সময়ে ইটিভি লাইভে নিউজ প্রচার হওয়ার দরুন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা অতি সত্বর এলাকাটি পরিদর্শন করে বালিভর্তি টিউব ডাম্পিং করার কারণে ভাঙনের কবল থেকে রক্ষা পায় এলাকাটি। তবে আগে পিছে বালিভর্তি টিউব ডাম্পিং করা হলেও জোয়ারের সৃষ্ট খালের মুখ বন্ধ করা হয়নি। এতে করে যোগাযোগ বন্ধ হয়ে যায় খালের উত্তর পাড়ে থাকা প্রায় ১,৫০০ পরিবারের। ইউনিয়ন পরিষদ কিংবা স্বাস্থ্যকেন্দ্রেও যেতে পারছেন না স্থানীয়রা। অসুস্থ এক ব্যক্তি কিছুদিন আগে হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন। কিন্তু আগে ছিল না, আগে ছিল মেঘনা নদী। আর মেঘনা নদীর পরে গত বর্ষাতে যে বড় বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পরে এইদিকে ছিল স্থল জমিন এবং বাড়িঘর, সাথে একটা বড় বিষ এদিক দিয়ে ছিল। বড় ধরনের রাস্তা বেরিবাঁধের মতো আমরা চেয়ারম্যান সাহেব করেছিল। তবে চেয়ারম্যান সাহেব দীর্ঘদিন যাবৎ চেষ্টা করতেছে এদিকে একটা রাস্তা করে দেওয়ার জন্য, কিন্তু বর্তমানে যারা বেরিবাঁধের কাজ করতেছে এরা কিন্তু আমাদের কথা শুনতেছে না, কারো কথাই শুনতেছে না। এদের মন খুশি মতো খামখেয়ালিভাবে কাজ করতেছে। একটা বোর্ড অফিস, এখানে আমরা বোর্ড অফিসে যাইতে পারতেছি না। এলাকার কালকিনি ইউনিয়নের বোর্ড অফিস, এলাকাতে ছেলে মেয়ের যারা আছে তারা স্কুলে যাইতে পারতেছে না। আমরা কোনো মসজিদ মাদ্রাসারও কোনো ব্যবস্থায় যাওয়া চলা আসা হতেছে না। এমন তো এই গত কয়েকদিন আগে একটা লোক এখানে প্রাণ পর্যন্ত গিয়েছিল, হাসপাতালে নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, করতে পারতেছি না। রাস্তা নাই, ঘাট নাই। বিশেষ করে এই খালটা বাঁধার ব্যাপারে আমরা অনেক চেষ্টা করতেছি। এখন জোর গলা আমরা প্রতিবাদ জানাইতেছি এবং আপনাদের কাছে আমরা অনুরোধ করতেছি যেন এই খালটা যেন বাঁধিয়ে আমাদের চলাচলের ব্যবস্থাটা করতে হয়। আর এদিকে হাজার হাজার মানুষ খুব কষ্ট করতেছে এই খালটার কারণে। বিশেষ করে খালটা বাঁধার এবং বোর্ড অফিসটা রক্ষার জন্য সবিনয় অনুরোধ করতেছি।